بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে মুখলেসুর রহমান ভাই, আপনি জানতে চেয়েছিলেন যে আপনারা যখন কোরআন সুন্নাহর কথা বলে মানুষের কাছে যে মিলাদ করা যাবে না, সম্মিলিত মোনাজাত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মানে এই সবগুলি যখন তাদেরকে বলা হয় তখন তারা ওহাবি বলে গালি দেয়। তো আসলে ওহাবিটা কি? যে সম্মানিত ভাই, ওহাবি ওইদিকে ইঙ্গিত করে বলা হয় সৌদি আরব একসময় শাসন করত তুরস্করা, প্রায় 450-600 বছর তারা শাসন করেছে আরব আরব কান্ট্রি। আর সেই সময়তে তারা ছিল আসলে মাজারপন্থী আর কবর পূজারী, সুফিবাদী আকিদায় তারা ছিল, যে সেই সময় যারা শাসন করত। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত, খাস রহমতে সৌদি আরব যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার সময় সেই সময়তে একজন প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তিনি সরকারের সহযোগিতায় কি করলেন, সৌদি আরবে যে সমস্ত মাজার ছিল সেইখানে, সৌদি আরবে অনেক মাজার ছিল, মাযহাব ছিল, এমনকি কাবা শরীফে 4টা মসজিদ ছিল, চার ওয়াক্তে নামাজ হতো। তো তিনি সরকারের সহযোগিতায় সকল মাজার এবং মাযহাবকে উৎখাত করে দিলেন, এবং মিলাদ আর যত বেদাত শিরক আছে সবগুলো উৎখাত করলেন এই সৌদি আরব থেকে। তো এই সেই সময়তে যারা এই মাজার পন্থী ছিল, মাজার ভক্ত ছিল, আর এই মিলাদ টিলাদ করত, তারা এই দেশ ছেড়ে চলে গেল সে ইরাক বা ইরানের দিকে বা ইন্ডিয়ার দিকে। সেই সময়তে এই তারাই নাম দিয়েছিল ওহাবি। এবং ব্রিটিশরা যখন সুযোগ পেল না, ব্রিটিশরাও এই ওহাবি বলে গালি দিতে লাগলো, যে এই যখন সরকার সহযোগিতায় সকল শিরক বেদাত উৎখাত হয়ে গেল, দেশ থেকে সোনালী দেশ একটা রূপান্তরিত হয়ে গেল, তখন এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, সে বড় একজন আলিম ছিলেন, সব কিছুকে যখন তাড়াইয়া দিলেন, দুরভিত করলেন, তখন সে সমস্ত স্বার্থপরী হুজুরেরা বা ব্রিটিশরা, ইংরেজরা, তারা কি করলো, এই ওহাবি বলে এদেরকে গালি দিল, যে এই ওহাবিরা আমাদেরকে তাড়িয়ে দিল এই দেশ থেকে, মানে এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নামকরণে। সেটা ছিল আপনার এই 18 শতাব্দীতে, 1800 খ্রিস্টাব্দে এই ঘটনাটা। তো তখন থেকে ওহাবি বলে আসতেছে। তো কোনো সমস্যা নেই, আমরা ওহাবি বলুক, সমস্যা নাই, ওহাবি বলবে, লামাঝাবি বলবে, অনেকভাবে গালিগালাজ করবে, সুন্দর করে তাদের পারলে জবাব দিবেন, যদি যুক্তি থাকে, কোরআন হাদিসের কথা বলেন, যে আমরা ওহাবি বা লামাঝাবি যেটাই বলো না কেন, আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করতেছি। এখন কোরআন হাদিস অনুযায়ী আমল করতে গিয়ে, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে তোমার যদি গায়ে লাগে, তাহলে কিছু করার নাই। তবে হিকমত অবলম্বন করে এই সত্যের বিজয় একদিন করবেন। এই আমাদের দেশ থেকে এই যতগুলো মাজার আছে, কবর পূজা আছে, সবগুলো উৎখাত হবে ইনশাআল্লাহ, এবং শিরক বেদাত উৎখাত হবেই, যেমনভাবে সৌদি আরব থেকে উৎখাত হয়েছে। তো ধৈর্য ধরেন আর আমল করে যান। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝার এবং সঠিক পথে থাকা তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর।